পত্রিকা? জি স্যার। চশমায় তোমাকে একদম মানাচ্ছে না। চোখের সমস্যা? হুম, বয়স বেড়েছে না, তাই চোখের সমস্যা বেড়েছে। আমি কি অসময়ে চলে আসলাম নাকি? সময় আর অসময়, এই দুটোকে আলাদা করা খুব কঠিন। জানি আসি। চা না কফি? কফিতে খাইনি, লেবু চা। ভুলে গিয়েছিলাম, অনেকদিন পর তো। আপনি এখনো কাব্য করে কথা বলেন, দেখা পেল না, দেখা দিল না। ধরা দিয়েছি বলতে পারেন সচ্ছে। আমার এক্সিবিশনের খবর নিশ্চয়ই পেয়েছো। হুম, গিয়েছিলাম, কিন্তু ইচ্ছে করে দেখা করিনি। একটা অপরাধ বোধ কাজ করছিল। হুম, তুমি তুমি এরকম হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর আমার কেমন যেন অদ্ভুত লাগছিল সব। বলতে পারো আমি সেটাকেই ছবিতে সেলিব্রেট করতে চেয়েছি। আমি তো ঘুম থেকে উঠে দেখি বিশাল একটা ছবি আপনার পত্রিকায়, খুব অবাক হয়েছি। আর ছবিটা আমাকে দেখিয়েছে আমার হাজবেন্ড। তুমি বিয়ে করেছো? আপনার ক্যানভাসটা দেখলাম সাদা, বসন্ত ছবিটা দেখে খুব অবাক হয়েছে। ক্যানভাসটা সাদা সাদা। তুমি ওভাবে হঠাৎ চলে যাওয়ার পর আমার একটা ছবি আনতে পারিনি, একটাও না। সবকিছু সব দিক থেকে বন্ধ হয়ে গেছিল। আপনার অবন্তিকা। অবন্তিকা নামের মানে জানেন? না, জানি না। এমন অবলীলায় না বললে ভালো লাগতো। নেক্সট টাইম জেনে নেবেন। আমার নামের অর্থ হচ্ছে পপি ফুল।
কিন্তু এই অর্থটা না আমার একদম পছন্দ না, তাই কেউ জিজ্ঞেস করলে আমি বলি না। Good. Very good. বিজ্ঞাপনে সব বলা ছিল, কিন্তু বোঝাপড়ার জন্য একটু বিস্তারিত বলি। আমি আসলে বাংলার যে ঋতু বৈচিত্র্য, এই ষড় ঋতু নিয়ে আমি আমার ছবিতে একটা ডকুমেন্টেশন করতে চাই। 6টা ঋতু নিয়ে 6টা ছবি। কাজটা খুবই কঠিন, জানি না কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু চেষ্টা তো করতে হবে। এজন্য দরকার একজন নারী। স্যার, নারী কেন? বাহ, হ্যাঁ, আমার কাছে প্রকৃতি তো একজন নারী। হ্যাঁ, মানবী রূপে তাকে দেখা হয় না, কিন্তু প্রকৃতির প্রতীক হিসেবে যদি একজন নারীকে সামনে পাই, ছবি অনেকটা জীবন্ত হয়ে উঠবে, ঠিক কিনা? আরো আরো অনেক কিছু বলার আছে না? আপনি কিছু বলছেন না, আপনি বলুন। স্যার, আমি অনেক ছোট, আপনি আমাকে যদি তুমি করে বলেন আমি আরো খুশি হব। তুমি? থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আসলে আপনার ছবি মডেল হতে চাই, এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া হবে। ছবির মডেল হতে চাও, জীবনের অনেক বড় পাওয়া হবে, কিন্তু মাঝখান থেকে যদি হঠাৎ বোর ফিল করতে শুরু করো? না না স্যার, আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। শিওর? আপনি এক লাইনে বলতে পারবেন, এক লাইনে কেন আপনি মডেল হতে চান? আমি মোনালিসাকে খুব ঈর্ষা করি। কি বলেন? আবার বলুন। আমি মোনালিসাকে খুব ঈর্ষা করি। একজন সাধারণ নারী কিভাবে লিওনার্ডোর ছবিতে অমর হয়ে গেল? অসাধারণ। আপনি কি করেন, মানে কি নিয়ে পড়াশোনা করেন? ইংলিশ লিটারেচার। আর যখনই সময় পাই আমি আর্ট রিভিউগুলো পড়ি আর সবার বায়োগ্রাফিজ। গুড। তাহলে কাল থেকে তুমি জয়েন করে ফেলতে পারো। না 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 না, আর একটা কথা একটু পরিষ্কার করে জানিয়ে রাখা দরকার। দেখো, কাজটা ইচ্ছে করলে কিন্তু আমি কাল শুরু করে দিতে পারবো না, সময় লাগবে। কি আনারসটা খুব মিষ্টি না রে? আচ্ছা, তোর সেই অদ্ভুত কাজের খবর কি? সেখান থেকে তো আসলাম, আমি সিলেক্ট হয়েছি। আচ্ছা, তুমি বুঝতেছো, শিল্পী আদিত্য চৌধুরীর ক্যানভাসে আমিই হব তার ছবির সাবজেক্ট। ভাবতেই কেমন যেন এক্সাইটমেন্ট লাগছে। তুই যেমন চড়ুই পাখির মতো ছটফটে দেখিস, আবার মাঝপথে এসব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসিস না, খামাখা বেচারা বিপদে পড়বে। তোমার সবসময় আমাকে এমন ভাবতে হয় কেন মা? যা, তুই যে কিছু খেলি না, কিছু খাবি না? না, আর খাবো না।
স্যার, এটা কি ওয়ান গগের গম ক্ষেত নাকি? তবে আমার উপরে ভ্যান গগের আছর থাকলে মন্দ হতো না। ভাবছি ওইখানটায় তোমাকে কাকতাড়ুয়ার মতো দাঁড়া করে রাখলে কেমন হয়? তাহলে সেই কাকতাড়ুয়াটাই সবচেয়ে জুৎসই কিছু হবে। আমি কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে পারবো। না 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 না, রোদে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি আসলে ভাবছি এই জায়গাটা আমার খুব প্রিয়। এরকম একটা জায়গায় তুমি কতটা মানিয়ে যাও সেটা ভাবার চেষ্টা করছি। স্যার ফোন দিয়েছিলেন? না মানে সরি সরি দিয়েছিলাম, কিন্তু রাখছি। না না না, রাখবেন কেন স্যার? বলুন কি হয়েছে? আমি একটা ছবি আঁকা শুরু করেছিলাম। সাডেনলি আমার মনে হলো তোমার খুব দরকার ছিল, বাট আই নো যে এখন এখন অনেক রাত, ইট ইজ ইম্পসিবল টু কাম। It's a bit difficult, sir, but I'm trying. আমি কি গাড়ি পাঠিয়ে দেবো? জি, ঠিক আছে। হ্যালো মা। হ্যাঁ, তুই কোথায় বলতো? আশ্চর্য ব্যাপার, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তোর SMS। এইভাবে এত রাতে না বলে চলে গেলে আমার চিন্তা হয় না? আচ্ছা, কে অসুস্থ বলতো? উফ মা, কিছু হয় নাই, আমি আসতেছি। আর এসে সব বলি তোমাকে। না না, মানে সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এসে তোমাকে সব বলছি। এখন রাখি, বাই। উফ, ও আচ্ছা, ঠিক আছে। অবন্তিকা কখন আসবে বলে গেছে কিছু? জি না স্যার, তবে উনি বলেছেন ওনার আসতে একটু দেরি হবে। আসলে আমরা বেরোবো, গাড়ি তৈরি থাকতে বলো। জি স্যার। স্যার কি মনে হচ্ছে, আমাকে দিয়ে হবে? এখনো পর্যন্ত আমি পজিটিভ। তুমি এনজয় করছো না? সেটা কি আমার মুখ দেখে বোঝা যাচ্ছে না? কিন্তু স্যার, কেন যেন ব্যাপারটা আমি একদম ওন করতে পারছি না, অ্যাটলিস্ট মেন্টালি না।
মানে আই এম স্টিল স্ট্রাগলিং। সেটা অবশ্য বোঝা যায়, একটু জড়তা আছে, ঠিক হয়ে যাবে। স্যার আপনি যদি আমাকে আরেকটু ডিটেলসে আপনার এই যে সিজন প্রজেক্টের ব্যাপারে বলতেন তাহলে হয়তো আমি আরেকটু ভালো বুঝতে পারতাম। ষড় ঋতু মানে 6টা ঋতু, এই যে ডাইভার্সিটি, এই যে চেঞ্জেস, মানুষের মনে কি কি পরিবর্তন আনতে পারে, আমি সেগুলো আমার পেন্টিংয়ে আনতে চাই। না, এটা কোনো তত্ত্ব কথা না, মানে মানুষের মনের পরিবর্তন। যেমন ধরো তুমি এই শীতে যেমন, গ্রীষ্মে কি সেই একই মানুষটা, বা বর্ষাকালে একদম না। একদম সেই গ্রিক দার্শনিকের কথা মতো বললেন। মানে আমরা এক সূর্যের নিচে দুবার ডুবতে পারি না। এভরি মোমেন্ট ইজ ইউনিক, রাইট স্যার? তুমি শিল্পকলার সঙ্গে সঙ্গে ফিলোসফি নিয়ে পড়াশোনা করো। গুড, ভেরি গুড। কাছে কোথাও চায়ের দোকান থাকলে চা খেতে পারতাম। শিওর। স্যার বৃষ্টিতে ভিজবেন? স্যার বৃষ্টি দেখে না আমি একটু পাগল হয়ে যাই। ভিজবেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখেন আর আমি বৃষ্টি খাই। আমরা ছোটবেলায় যেখানটা থাকতাম তার একদম পাশেই একটা পুজো মণ্ডপ ছিল। যখনই ঢাকের আওয়াজ শুনতাম বুঝতে পারতাম শরৎ এসেছে। ধরো একটা মানুষ প্রেমে পড়লো, সবকিছু হলুদ দেখে, এমনকি আয়নাতে নিজের চেহারাটা। এইরকম কোনো বিমূর্ত অনুভূতি তোমার হয় হয়েছে? না স্যার, এমন অনুভূতি এখন পর্যন্ত হয়নি, তবে হলে আমি অবশ্যই আপনাকে জানাবো। আমার সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি আমি পরাবো বলিয়ে তোমারই গলায় মালাটি আবার গেঁথেছি। আমি সারা সকালটি বসে বসে। আমি তো ভেবেছিলাম শরতের আগে তোমার সঙ্গে আর দেখা হচ্ছে না। হঠাৎ ফুল? শুভ জন্মদিন স্যার। ও থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। স্যার আজকে কি আমরা বাইরে কোথাও খেতে পারি? আচ্ছা, আজকে যে আমার জন্মদিন, তুমি কি করে জানবে? আপনার ফেসবুক পেজ থেকে। ও আজকাল তো মানুষের নাড়ি নক্ষত্রের খোঁজ পাওয়া যায় ফেসবুক থেকে।
অবশ্য আমি তেমন একটা ফেসবুকিশ না, খুবই কম। স্যার, আমি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? কিন্তু আগেই বলে রাখি, প্রশ্নটি একটু অদ্ভুত মনে হতে পারে। আমার তাতে কোনো অসুবিধা নেই, যদি অদ্ভুত প্রশ্নে তোমার কোনো অসুবিধা না থাকে। স্যার, আপনার কি কখনো কোনো রিলেশন ছিল, মানে অ্যাফেয়ার? ছিল। স্যার, ওনার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? আমি জানি আসলে এত প্রশ্ন করা ভদ্রতা পর্যায়ে একদমই পড়ে না, বাট তারপরে জানতে ইচ্ছে করছে। না, আমার বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে না। আজকে আমার জন্মদিন। আজকে এমন কিছু মনে করতে চাই না যাতে আমার মন খারাপ হয়। তৃষাহ নিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে, তৃষাহ নিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে, তৃষাহ নিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। রবীন্দ্রনাথের অসংখ্য গানের মধ্যে এই গানটা একেবারে অন্যরকম। এটা আমি গাইছি তাই অন্যরকম মনে হচ্ছে আপনার। হতে পারে, কিন্তু সত্যি তুমি খুব চমৎকার। এখানে যদি একটা নৌকা থাকতো তাহলে আমার নৌকাটা চড়তে পারতাম না? নৌকাটা যদি ডুবে যেত আর আমরা মারা যেতাম, তাহলে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিচ্ছু আসতো যেত? তাহলে এই যে এত কষ্ট করি আমরা, এত কিছু করি, এত এত কাজ করি কেন? গভীর ভাবনার বিষয়। তবে এই নিরর্থের মধ্যে কোনো গোপন গভীর অর্থময়তা যে নেই, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। ছবি কি? আর্ট, আর্টটা কি? আর কেনই বা আর্ট? To Plato, art was imitation to nature. মানে 19 শতকে ফটোগ্রাফি এই ধারণাটা অবশ্য পাল্টে দেয়। কিন্তু পিকাসো বলেছেন, আর্ট ইজ নো ট্রুথ, আর্ট ইজ এ লাই। যে মিথ্যা আমাদেরকে সত্য অনুধাবনের শক্তিটা দেয়। জীবনানন্দ দাশের একটা কথা আছে না, কেবলই দৃশ্যের জন্ম হয়। মানে দৃশ্য এসে ধরা দেয়, সেটা কখনো ছবি হয়, কখনো হয় না, কেউ কিছু বলতে পারে না। মানে আমরা সবাই পারাপারের মাঝি। খুবই কঠিন কথা স্যার, এত কঠিন কথা আমার মাথায় ঢুকে না। কিন্তু আপনি আমাকে এটা বলেন, আপনার ছবি আঁকা শেষ হয়ে যাওয়ার পর কি আমাদের দেখা হবে? আমাদের চুক্তি তো ষড়ঋতুর 6টা ছবি আঁকা পর্যন্ত। যদি বলি আপনার সব ঋতুর ছবির সঙ্গে আমিও আপনার সাথে থাকতে চাই।
আমরা প্রত্যেকে নিজের মতো করে অনেক কিছু চাই। তুমি তোমার চাওয়ার কথা বলেছ, সে চাওয়া তোমার মতো সুন্দর, তোমার স্বপ্নের মতো সুন্দর। কিন্তু স্বপ্নকে তো স্বপ্নের মতোই থাকতে দেওয়া উচিত। স্বপ্ন তো স্বপ্ন। কিন্তু স্বপ্ন তো মানুষের জন্যই। ওটা একটা সান্ত্বনা। স্বপ্ন মানুষের জন্যে, কিন্তু মানুষের সব স্বপ্নকে পূরণ হয়। মা, টেবিলে খাবার দিয়েছে, আসো। আসছি, যাও, আসছি। হ্যালো, মা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবার। মা, মা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কিছু হয়নি মা। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি? আদিত্য। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনি তো। অবন্তীর কাছে অনেক শুনেছি আপনার কথা। আসুন, ভেতরে আসুন। দুঃখিত, আমাকে হঠাৎ এভাবে আসতে হলো। আমি অনেকদিন যাবৎ অবন্তিকার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, তাই ভাবলাম। ও, অবন্তী তো দেশে নেই। ও গত মাসে 30 তারিখে লন্ডনে গেছে। ওর বাবা খুবই অসুস্থ, ওকে দেখতে চেয়েছে, তাই। ও, আমি তো এসবের কিছু জানতাম না। আপনার তো জানবার কথাও নয়। আসলে রাতারাতি ঘটে গেছে ব্যাপারটা। আপনি বসুন, আমি আপনার জন্য চা না করে না, থ্যাঙ্কস। আমি এখন চা খাবো না, আমার আরেকটা কাজ আছে, জরুরি যেতে হবে। আপনি এই প্রথম আমার বাড়িতে এলেন। অবন্তী জানলে কত যে খুশি হতো আপনি জানেন। আমার মেয়েটা না আপনার ব্যাপারে পাগলের মতো প্রায়। আপনি ওর ঘরে যান, ওর ঘরে গেলেই দেখতে পারবেন আপনাকে নিয়ে ওর কত রকমের পাগলামি।
শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকি। প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে। আমি চুপ করে বসে থাকি অন্ধকারে। নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারা রাত বাজি পোড়ায়, হই হল্লা, তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিভে যায় একসঙ্গে। উৎসবের দিন হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায়, বাঁশির শব্দ আর কানে আসে না। তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার। মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নেই সারাক্ষণ। ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মতো না। শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকি। খুব সুন্দর একটা কবিতা, কিন্তু আজ হঠাৎ এই শীতের কবিতা। একটা কারণ আছে। তুমি জানতে চেয়েছিলে আমার কোনো অ্যাফেয়ার আছে কিনা। আমি বলেছিলাম পরে বলবো। বলতে পারো এটা একটা ভূমিকা। আমাদের মধ্যে একটা অদ্ভুত চুক্তি হয়েছিল। কি চুক্তি? আমাদের যদি পরস্পরের প্রয়োজন ফুরিয়ে যায়, যদি ভালোবাসা অবশিষ্ট না থাকে, তাহলে যেন শীতকালে একে অপরকে ছেড়ে না যায়। আসলে খুব অদ্ভুত একটা চুক্তি। স্যার, একটা প্রশ্ন আছে। বলো। এরকম একটা অদ্ভুত চুক্তির পিছনে আপনার মাথায় কি চিন্তা কাজ করছিল? শীতকালটা আমার কাছে প্রকাণ্ড একটা হাহাকার। ওই সময়টা কাউকে হারিয়ে ফেলে গভীর শূন্যতার মধ্যে আমি থাকতে পারবো না। কিন্তু থাকতে তো পেরেছিলেন। পেরেছি অনেক কিছুর বিনিময়ে। আবারও শীত চলে এসেছে। আচ্ছা, আজকে এত সকালে হঠাৎ যে ঘুম থেকে উঠে পড়লেন? জেট ল্যাগ মনে হয়। ও আচ্ছা, শুনো না, আমরা যদি একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি কেমন হয় বলো তো? অনেকদিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না, চলো না একটু ঘুরে আসি। আজকে আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করব, কাল গেলে চলবে? ওকে, নো প্রবলেম। আচ্ছা, বাই দ্য ওয়ে, কোনো কারণে কি তোমার মন খারাপ? একটু, ঠিক হয়ে যাবে। মনে আছে একদিন বলেছিলে যে এইখানটা যদি একটা নৌকা থাকতো আমরা নৌকা চড়তে পারতাম, কিন্তু নৌকাটা কিন্তু হঠাৎ ডুবে যেত। আমি নেক্সট উইক চলে যাচ্ছি। চলে যদি যাবে, দেখা করতে এলে কেন? আপনার দুর্বার গতিতে উড়ে চলা পাখি এখন জীবিত থেকে অনেকটা মৃত। একদম স্টাফ পাখির মতো। আপনাকে দেখার খুব ইচ্ছে করছিল, দেখা হলো। এবার বিদায় নেওয়ার পালা। বিদায় তো তুমি অনেক আগেই নিয়ে নিয়েছো। আমার অনুভূতি তো আপনার কাছে ঋতুর যে কোনো ঋতুর মতো।
তুমি আমার কাছে সবসময় প্রকৃতির মতো বিস্ময়কর, অপরূপা। তুমি সবসময় ষড় ঋতুর মতো ধরা দেয়, ধরে রাখা যায় না। সেই মোহ থেকেই মুক্তি পাওয়ার জন্য তাকে ছেড়ে এত দূর চলে গেছি। আমার এই সীমাবদ্ধতাটুকু আদিত্য বুঝবে কোনো দিন? আমি ওকে বাস্তবের কোনো নারী হিসেবে ভাবিনি, ভাবতে চাইও না। আমি ওর চোখের তারায় একটা অসম্ভব দীপ্তি দেখেছি, যা আমাকে অনুপ্রাণিত করেছে, আমার রং ও রেখায় এনে দিয়েছে আলাদা বৈচিত্র্য। অবন্তিকা আমার কাছে একটা বিমূর্ত রঙের পাখি।